আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই দেশে ওই সেই ফ্যাসিস্ট ওই খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে, যাতে এই ছাত্র জনতার যে ফসল, এই ফসলটা যাতে ঠিক মতো ঘরে তুলতে না পারি, এই জন্য এখনো তারা মাঠে ময়দানে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারা এই পরিবেশটাকে নষ্ট করছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, যেটা হচ্ছে এই সরকার প্রথমে উচিত ছিল কমপক্ষে 3টি মাস এই ধরনের যে আন্দোলন, এই দাবি আদায়ের যে আন্দোলনগুলি 3 মাসের ভিতরে করা ঠিক ছিল না, বরঞ্চ এটা পরবর্তীতে এটা করা উচিত ছিল। কারণ সেই সরকার তো বসতেই পারেনি। এখন যে আন্দোলনগুলি, যেমন মনে করেন এখানে কিছুদিন আগে আনসারদের আন্দোলন, তারা সেক্রেটারিয়েটের ভিতরে ঢুকলো। এর আগে একটা ছেলেদের একটা ছাত্রদের একটা আন্দোলন ছিল, তারা অলরেডি সেক্রেটারির ভিতরে ঢুকে গিয়েছিল। তেমনি এখনো লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ধরনের, যেটা কোনো ইস্যু নাই, ইস্যু তৈরি করে এই সরকারকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম চালাচ্ছে। সেটা হচ্ছে ওই ভারতে বসে ওই শেখ হাসিনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে আমি মনে করি। 3 মাসের মধ্যে কোনো রকম এই ধরনের দাবি দেওয়ার কোনো প্রকার যাতে না করতে পারতো, এই একটা ব্যবস্থা নিলে আমি মনে করি ভালো হতো। এরপরে যে সরকারের যে পরিকল্পনা, তার ভিতরে আমাদের সকলের দাবি দেওয়া সব কিছু পালন করতে পারি। কিন্তু এই সরকার হাসিনা পতন হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে যে আন্দোলন, নতুন করে যে সৃষ্টি হচ্ছে, আমি মনে করতেছি যে এই যে ছাত্র জনতার আন্দোলনের যে ফসল, এটাকে বিপদের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা ছাড়া আর অন্য কিছু নেই। আচ্ছা, একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি। এতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে মারা গেছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে আয়না ঘরে যে বিভিন্ন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এবং আমিও ব্যক্তি জীবনে আমারও এই সরকার আমলে বেশ কয়েকটা মামলা আছে, আমিও আমার ঘরে ঠিকমতো শান্তিতে থাকতে পারিনি। তবে গত যে আন্দোলনে, এখানে ছাত্র জনতার আন্দোলনে আমার সাহিদ সহ আরও অনেকেই এই আন্দোলনের জন্য যে তারা যে আত্মহত্যা দিয়েছে, তার বিনিময়ে একটা যে স্বৈরাচার ফ্যাসিস্ট এবং জালিম সেই মুক্ত একটা যে দেশ হয়েছে, এখানে আর কিছু না হোক, সবাই এই দেশের জনগণ তারা হাফ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে বলে আমি মনে করি, এবং তারা খুশি। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি, এবং আমি মনে করি এই ছাত্র জনতার যে আত্মহতীত, এই তাদের যে রক্ত, এটা কোনোদিন বৃথা যাবে না। বরঞ্চ এখন একটা আগামী দিনে গণতান্ত্রিক সরকার হওয়ার যে পথ সুগম হয়েছে বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে এই সরকারের যে ন্যূনতম যে কাজগুলো আছে, তাকে আমরা সকলের সহযোগিতায় সেই জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে যেমন আপনাকে অতীতে একটু ফিরে যেতে হবে, যেমন 52-র যে আমাদের ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সময় আমরা লক্ষ্য করছি, হয়তো এত লোক এইগুলো সেই প্রেক্ষাপটে হয়নি, কিন্তু তখনকার যে অল্প সময়ের মধ্যে যে ঘটনাটি ঘটে গেছিল, তখন আসাদ ঠিক সাইদের মতনই দাঁড়িয়ে পুলিশের সামনে সে কথা বলছিল, বিধায় তাকে গুলি করে হত্যা করে। তার পরপরই দেখা গেছে একটা নতুন আঙ্গিকে, নতুন আপনার সেখানে আন্দোলন তৈরি হয়। তেমনিভাবে এখানে এই 15টি বছরে সবাই, সর্বস্ত জনগণ, বিভিন্ন জনগণ তারা আন্দোলন সংগ্রাম করছে, বিভিন্ন ধরনের ফ্যাসিস্টকে তারা জনগণকে নিপীড়ন নির্যাতন করছে। তার ভিতরে জনগণের ভিতরে যে একটা পঞ্জীভূত ক্ষোভ, সে ক্ষোভটাকে বহিষ্কার করার জন্য যে ধরনের সামনে থেকে যেটা করার দরকার, সেটা হয়তো আমরা অনেকে ওইভাবে বহিঃপ্রকাশ ঘটাতে পারিনি। কিন্তু এই আন্দোলন, এই ক্ষোভকে করে এখানকার যে ছাত্র সমাজ, তারা যেভাবে সামনে যে সাইদের মতো ছেলে, তারা সামনে যে যেমনিভাবে বলছে গুলি করো, যাই করো, আমরা ফ্যাসিস্টকে, এই জালিম সরকারের পতন চাই, এই কথাটি বুক করে যেভাবে বলে হয়তো আমরা এটা পারিনি। কিন্তু তার ওই আত্মদানের ভিতর দিয়েই জনগণের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ যা ছিল, সব কিছু বহিঃপ্রকাশ ঘটে এখানে সেখানেই ছাত্র জনতার যে আন্দোলন, তার ভিতরে অভ্যুত্থানে এই সৃষ্টি হয়। আসলে একটা দল হচ্ছে আন্দোলনের একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলার ভিতর দিয়ে চলমান রাজনীতির যে ধারক বাহক, এটা অনেকে হজম করতে পারে, অনেকে পারে না। সময়ের আলোকে অনেকে বিভিন্ন দিক বিদিক ছুটাছুটি করে, সুবিধাবাদী এর জন্য ছুটাছুটি করে, সেটিরই একটা এটা প্রতিফলন ঘটেছে বলে আমার মনে হয়। তো এতে আমার দলের ন্যূনতম কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ
আমার দল আরও আশ্বস্ত, আরও তারা মনে করে যে এই রকম যারা দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি পারে, এই ধরনের লোকজন চলে যাওয়াতে সংগঠনের যে চলার পথটা আরও প্রশস্ত হয়েছে বলে সকলে মনে করে।